রেজিম চেঞ্জ করেছে আমেরিকা, আমরা জানি যে এই আলোচনাটাও আছে, এই হঠাৎ করে আবার সামনে এসেছে এই কথাটি। কেন এই ধরনের বক্তব্য আসছে সে বিষয়ে আপনার মন্তব্য শুনবো। তার আগে একটু পদ্মা ব্যারেজ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। 60 বছর পর এই পদ্মা ব্যারেজ নির্মাণের পথে আসলে সরকার, আপনার কাছে কি মনে হয় যে এটা নিজস্ব অর্থায়নে সরকার করতে চাইছে, কিন্তু এটা তো আসলে যেমন ভারতের দিক থেকে বলা হচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, ওদের সরকার বলছে যে পদ্মা ব্যারেজটা সরকারের সিদ্ধান্তে সরকার করবে। আপনি কোনো চ্যালেঞ্জ সামনে দেখেন কিনা বাস্তবায়নে? দেখেন, আমি ওই অঞ্চলের লোক। ওই অঞ্চলের একটা নদী জীবিত নাই, সব ইন্ডিয়া মেরে ফেলছে। আমাদের দেশে আন্তর্জাতিক রিভার আছে 50টি, এর ভিতরে 3টা মায়ানমার থেকে, আর 40টা রিভার আছে, 44টা রিভার আছে ভারতের সাথে। পদ্মা ওই পারে বলে গঙ্গা, এই পারে বলে পদ্মা। পদ্মা, যমুনা, এগুলো গড়াই, ইছামতি। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো ইছামতি, যেটা পদ্মার থেকে চলে এসে মানিকগঞ্জ দিয়ে সাগরে পড়েছে। এই ইছামতি আমার থানার নদী। এখন এই পদ্মা, এখন ধরেন বর্ষাকালে শুকনো মৌসুমে তারা পদ্মা শুকিয়ে যায়। এখন যেটা পদ্মা ব্যারেজ, যেটা প্রকল্পটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পানি স্টোর করা। আমাদের পানি যখন বর্ষাকালে পানি আসবে, সেই পানিটা স্টোর করা, এইটাই পদ্মা ব্যারেজ। অর্থাৎ ওখানে ধরেন প্রায় আপনার 6টা, প্রায় ওই 16টা ডিস্ট্রিক্ট ওখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকৃত হবে, সেচ থেকে শুরু করে আপনার লবণাক্ততা দূর করে। এবং আমাদের অঞ্চলে ধরেন গড়াই, ইছামতি, এরকমভাবে 6টা রিভারের পানির প্রবাহ কিন্তু ঠিক থাকবে, নাব্যতা ঠিক থাকবে। সুতরাং এটা নিজস্ব অর্থায়নে শুরু হচ্ছে। হয়তো এটা বড় প্রজেক্ট হবে, হয়তো পরে হয়তো কোনো বিনিয়োগকারী আসতে পারে। এখানে ভারতকে ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। ভারত তো এই যে ধরেন এই যে তিস্তা বলেন, গঙ্গা বলেন, তারা তো 40টা আন্তর্জাতিক রিভার আইন ভঙ্গ করে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। আমরা তো পানি পাবো না, আমরা তো মরুভূমিতে হয়ে যাব। তো আমাদের নদীতে নামবো, আমাদের স্টোর করব পানি। এটা ভারতের সাথে কেন কথা বলতে হবে? ভারত আমাদের ব্যারেজ কি করে দিবে বলেন? সুতরাং আমি মনে করি এটা সবচাইতে ভালো প্রজেক্ট এটা নিয়েছে। এবং এইভাবে সব জায়গায় ব্যারেজ, তিস্তায়ও ব্যারেজ দেওয়া উচিত। এবং এটাও ব্যারেজ, আমাদের সোজা কথা, তারা গ্রীষ্মকালে আমাদেরকে মরুভূমি বানায়, বর্ষাকালে পানি ছেড়ে এই যে হাওর সব ডুবাই দেয়। সুতরাং আমাদের ব্যারেজ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আন্তর্জাতিক রিভার তারা আইন মানে না। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে এই ব্যারেজটা করা হলে আমরা ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সা, পানি যে ন্যায্য হিস্সা, সেটা আদায় করা আরও কঠিন হবে। আবার অনেকে উল্টোটা বলছে যে ব্যারেজটা না করলেই বরং আমাদের পানির ন্যায্য হিস্সাটা আমরা পাবো না। না, দেখেন, ব্যারেজ করলে পানির নাব্যতা ফিরবে। 6টা নদীর, ওই অঞ্চলে বড় বড় নদী আছে কয়েকটা, আমি নাম বললাম 6টা, সবগুলো নদীর পানি কিন্তু এটার সাথে লিঙ্ক আছে। এবং ওপারে গঙ্গার পানিতে আটকায় দিচ্ছে ওরা। তো 40টা রিভারের লিভার লিভিং প্রজেক্টে তিস্তা আছে, গঙ্গা আছে, এই পানি তো আমরা পাবো না। সুতরাং আমাদের এর বিকল্প তো কোনো রাস্তা নাই। আমার কথা হচ্ছে, আমার অঞ্চলে আমার ভূখণ্ডের পানি আমি স্টোর করব। আর ভারতের আপত্তি থাকবে কেন? ভারত তো নেপালে পানি ছেড়ে দেয়, আর আমাদের পানি আটকায়। দেখছেন, ধরেন সিকিম থেকে তিস্তা আসছে, এই তিস্তাতে প্রায় 6টা-7টা জলবিদ্যুৎকে পানি উঠায় বিদ্যুৎ উৎপাদন করে। তারপরে গজলডোবায় যে পানি আসে, বাংলাদেশ সরকারের সাথে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় একবার কথা হয়েছিল যে গজলডোবায় যে পানি, সেটা 50-50, তখন প্রবাহ ছিল 50-50 পানি ভাগ হবে। ভারত কিন্তু তখন এগ্রি করে নাই। এখন তো আবার এই তিস্তার আবার শাখা প্রায় কমপক্ষে 30টা বাঁধ আছে। তারপরে এই 40টা রিভার লিঙ্কিং প্রজেক্টের সাথে তিস্তা ঢুকাই দিছে। এখন যদি তিস্তার পানি বন্টন চুক্তি হয়ও, কোনো প্রয়োজন নাই, পানি তো আসবেই না। এখন তিস্তার পেছনে ব্যারেজ দেওয়া, অর্থাৎ পানির নাব্যতা আটকায় রাখা। তারা যখন পানি ছাড়বে, সে পানি আটকায় রাখা, বন্দি করে রাখা। তারা যখন গ্রীষ্মকালে পানি দিবে না, দরকার নাই, কারণ তারা তো পানি দিচ্ছে না। তিস্তার ব্যাপারে আমাদের যে জয়েন্ট রিভার কমিশন আছে না, কয়েকবার বসছে, তো ভারত তো অবজ্ঞা করছে, এটা মানেই না। অথচ
আপনার দেখেন নেপাল থেকে পানি আসতে গেলে তারা হাহাকার করে, ওটা ব্যাপার নাই। আর আন্তর্জাতিক আইনই তো আছে যে আন্তর্জাতিক নদী মানে হচ্ছে যেটা এক দেশ থেকে আরেক দেশে এসে প্রবাহিত হয়। তো আন্তর্জাতিক নদী যদি তারা কোনো প্রবাহ বন্ধ করতে চায় তাহলে যে এফেক্টেড অর্থাৎ যারা নিচু ভাটির এরিয়া তার ন্যায্য হিস্সা দিয়ে করতে হবে, সেটা তো মানে না। আমাদের পদ্মার পানি ছেড়ে দিক, আগে যেমন পদ্মার পানির প্রবাহ ছিল, যমুনার ছিল, ইছামতির ছিল, সব নদী মেরে ফেলছে, তো আমাদের তো কোনো বিকল্প নাই।